মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে টিএমসি নেতা মুস্তাফিজুর রহমান মল্লিককে নিয়ে বৃহস্পতিবার যে নির্দেশিকা জারি করেছিল মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, সেই নির্দেশিকা পুনর্বহাল করার দাবি নিয়ে সোমবার দুপুর থেকে ফের আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। প্রিন্সিপালের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তারদের। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মিটছে ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে জানায় জুনিয়র চিকিৎসকরা। সোমবার জুনিয়র ডাক্তারদের নিয়ে মিটিংয়ে বসলেন কলেজ কাউন্সিলর। জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে প্রায় কয়েক ঘন্টা বৈঠক করলেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী, এমএসভিপি সহ বিভিন্ন বিভাগের এইচও ডিরা। অবশেষে সোমবার রাতে বৈঠকের পর মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টার্মিনেটর করা হলো সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান মল্লিককে। জরুরি ভিত্তিতে তার হাউস স্টাফশিপ ডিসকন্টিনিউ করল মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী। প্রিন্সিপাল ম্যাম জানিয়েছেন, মঙ্গলবার জারি করা হবে নোটিশ। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আর প্রবেশ করতে পারবে না মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের টিএমসি নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক। আমাদের কলেজে কাউন্সিলের মিটিংটা আজকে হয়েছে। এবার সেই তার মধ্যে আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে এবং মিটিংয়ের যাকে নিয়ে আমাদের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণাদি পেশ করা হয়েছে। কলেজ কাউন্সিলিংয়ের মেম্বার, মিটিংয়ে যারা প্রিন্সিপাল ম্যাডাম আছেন, ডিনে আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড আছেন, তারা এগুলো দেখেছেন এবং সেখান থেকে এই ডিসিশনটায় আসা হয়েছে। ডিসিশনটা আপনাকে পড়ে শোনাচ্ছি। প্রথম ডিসিশনটাই সেটা হচ্ছে, henceforth the third point of the proceedings of extended college council meeting VIDE number MMC 2201 stand cancelled as many complaints received by the authority of Midnapur Medical College, that is from the UGC and the WBUHS, from the students of this college against Dr. Mustafizur Rahman Mullik. His house staffship is discontinued with immediate effect and he is hereby directed to leave the campus, that is college, hospital and hostel premises, except to appear before enquiry committee whenever asked for. এটা ডিসিশন নেওয়া হয়েছে। তার মানে কোথাও গিয়ে তোমাদের জয়, মানে তোমাদের দাবিটা তোমরা করে যাচ্ছিলে, মানে মেদিনীপুর মেডিকেল কলেজের ক্ষেত্রে বলা যেতে পারে। এরপর পরবর্তীকালে বাকিগুলো নিয়ে ফার্দার ডিসকাশন হবে। আমরা তো জনমানুষের থেকে দূরে নেই। আমাদের প্রাথমিক দাবি যেটা ছিল অভয়ের জন্য লড়াই, সেটা আমাদের চলছে এবং এটা চলবেও। আর আমরা এতদিন ধরে যে সাধারণ মানুষদেরকে পাশে আছি, সেটার জন্য আমরা আবার তিলোত্তমা ক্লিনিক চালু করেছি। অভয় ক্লিনিকের মধ্যে তিলোত্তমা ক্লিনিক চালু করেছি এবং প্যারালালি আমরা পেশেন্ট দেখতে থাকবো, ঠিক আছে। কিন্তু আমাদের আন্দোলন চলবে, কারণ যতক্ষণ অবধি আমাদের শুধুমাত্র এখানে একজন মুস্তাফিজুর আছে, পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজ থেকে এরকম হাজার হাজার মুস্তাফিজুর যতক্ষণ না উচ্ছেদ হচ্ছে এবং আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং সমস্ত যারা বিশেষ করে নারী কর্মী যারা আছেন, তার প্রত্যেকেই যদি না সুরক্ষিত বোধ করেন এবং রাতের অন্ধকারে নির্ভয়ে যান না, যাতে বাড়ি ফিরে যেতে পারেন, এই পরিস্থিতিটা, এই পজিশনটা যতক্ষণ না আমরা সুনিশ্চিত করতে পারছি, এই আন্দোলন চলবে। মানে মেদিনীপুর মেডিকেল কলেজে আশা করা যেতে পারে কি থ্রেড কালচারটা বন্ধ করা গেল, কিছুটা বন্ধ হলো, কারণ এখনও অবধি তাকে তো এনকোয়ারি কমিটির সামনে আসতে বলা হয়েছে এবং তারপরে বিচারাধীন চলবে। যতক্ষণ না তদন্ত চলছে এবং তারপরে বাকি যা তার ডিসিশন হবে, ততক্ষণ অবধি এটা চলবে। আপনারা চান পুরোপুরিভাবে বন্ধ হোক? হ্যাঁ। আপনার নাম? আমার নাম প্রতিবাদী রহিতা। আজকে তো কলেজ কাউন্সিল ছেলেরা চেয়েছিল, আমরা মিটিং করলাম কলেজ কাউন্সিল। এই তো ছেলেদের কাছ থেকে শুনেছেন তো, মুস্তাফিজুর রহমান রিগার্ডিং কোনো ডিসিশন হয়েছে না? হ্যাঁ, ডিসিশন হয়ে গেছে। ওকে তো টার্মিনেট করা হয়েছে। ওর কলেজের লেখা আছে তো ওইটাতে। হ্যাঁ, না, আমাদের কলেজ কাউন্সিলের রেজলিউশন হয়ে গেল, নোটিশ কালকে বেরিয়ে যাবে। তাতে লেখা আছে যে ও আর এখন হসপিটালে অ্যান্ড কলেজে ওর তো আর এই প্রেমিসেসের ভেতরে আসবে না। ওকে হাউস স্টাফশিপ থেকে কোনো রকম টার্মিনেট করা হলো না? হ্যাঁ, মানে ও শেষ হয়ে গেল। মেদিনীপুর থেকে শেখ ওয়ারশের রিপোর্ট, বিগ নিউজ।